الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক জাল্লা জালালহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক কোরআন হাদিসের নূর আমাদের সকলকে নসিব করে দেন। এলাকার সকল নারী পুরুষকে পাক্কা মুসলমান পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। দিন মোতাবেক যদি আমরা চলতে পারতাম, দিন কি জিনিস বুঝতাম, মানতাম, দিনের উপর আমল করতাম, তো আসল সুখ শান্তি আমরা খুঁজে পেতাম। শান্তি কি জিনিস? শান্তির ঠিকানা, শান্তির ঠিকানা হচ্ছে দিন। যেমন মাছের শান্তির ঠিকানা হচ্ছে পানি, পাখি কুল রয়েছে তাদের শান্তির ঠিকানা হচ্ছে বন জঙ্গল, জন্তু জানোয়ার তাদের শান্তির ঠিকানা হচ্ছে এরকম বাগ বাগান, জঙ্গল, বন। শিশু বাচ্চা তার শান্তির ঠিকানা হচ্ছে মায়ের কোল। তদ্রূপ প্রত্যেক মানুষের শান্তির ঠিকানা হচ্ছে আল্লাহ পাকের দ্বীন। শান্তির ঠিকানা হচ্ছে দ্বীন। এখন আমরা হয়তো ভয় পেতে পারি যে দ্বীন মানতে হবে, দিন মানলে এই সমস্যা, সেই সমস্যা, ওই সমস্যা। ব্যাপারটা এমন না, বরং নবীজি বলেছেন যে আদ-দীন ও ইউসরুন, দিন হচ্ছে সোজা, দিনের উপর চলা সোজা, দিন মানা সোজা। দিনের বিপরীতটা কঠিন। দিনের বিপরীত হচ্ছে বদ্দিন। বদ্দিনটা কঠিন, দিন কঠিন না। বদ্দিনের মধ্যে অপমান আছে, লাঞ্ছনা আছে, ঘৃণা আছে, আর দিনের মধ্যে আছে সম্মান, ইজ্জত, নিরাপত্তা। যেমন ধরুন সত্য কথা বলা, এটা হচ্ছে দিন। মিথ্যা কথা বলা এটা হচ্ছে বদ্দিন। এখন যদি আমরা আমাদের বিবেক খাটাই এবং সঠিক কথা বলি, সত্য কথা বলি, তাহলে আমরা এটাই বলবো যে সত্য কথার মধ্যে ইজ্জত আর বেইজ্জতি হচ্ছে মিথ্যা কথার মধ্যে।
কি বলেন? তো সত্য কথা হচ্ছে দিন, মিথ্যা কথা হচ্ছে বদ্দিন। একজন নারী, তার উপরে পর্দা করা ফরজ। পর্দা দিন, পর্দা ছাড়া ঘোরাফেরা বদ্দিন। যে নারীটা পর্দা করে, সমাজের মধ্যে তার ইজ্জত, সম্মান, নিরাপত্তা বেশি না যে নারীটা পর্দা করে না, তার সম্মান, ইজ্জত, নিরাপত্তা বেশি? অবশ্যই আপনারা বলবেন যে নারীটা পর্দা করে না তার কোনো নিরাপত্তা নাই, তার ততটা সম্মানও নাই। লাগবে না, লাগবে না, না না লাগবে। তো দিন হচ্ছে পর্দা করা, এটা সোজা। আর পর্দা না করা হচ্ছে বদ্দিন। তেমনি ভাবে নামাজ পড়া হচ্ছে দিন, নামাজ ছাড়া হচ্ছে বদ্দিন। সমাজের প্রত্যেক মানুষ যদি নামাজ পড়ে, মনে করেন আপনাদের এই সমাজটা, তরুণ, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ, মহিলা, মেয়ে, সবাই নামাজি। যখন সবাই নামাজি হবে তখন কোনো ঝগড়া থাকবে না, মারামারি থাকবে না, মামলা থাকবে না, কোনো অভাব অনটন থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না, অস্থিরতা, পেরেশানি থাকবে না। তো বোঝা গেল দিন মানার মধ্যে শান্তি, আর দিন না মানার মধ্যে অশান্তি। আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান যদি দিন মানে, তাহলে আপনার কথাও মানবে। যদি দিন মানে, সে বিড়ি খাবে না, সিগারেট খাবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, সন্ত্রাসী করবে না, মাস্তানি করবে না, মারামারি করবে না, খুনাখুনি করবে না, যদি সে দিন মানে, আপনার কথা শুনবে, আপনার সুখেও আপনার পাশে থাকবে, দুঃখেও আপনার পাশে থাকবে, যখন সে দিন মানবে। আর দিন মানবে না, আপনার সাথে বেয়াদবি, মায়ের সাথে বেয়াদবি, চাচার সাথে বেয়াদবি, জ্যাঠার সাথে বেয়াদবি, নেশা করবে, সিগারেট খাবে, সন্ত্রাসী করবে, মাস্তানি করবে, চুরি ডাকাতি করবে, কারণ তার মধ্যে কি নাই? দিন নাই। এর দ্বারা কি বোঝা যায়? এটাই বোঝা যায় যে দিন মোতাবেক যদি আমরা চলি, আমাদের কি লাভ না লস? লাভ। আর দিন ছাড়লে লাভ না লস? লস। কেমন লস? দুনিয়াও লস, আখেরাতও লস। দুনিয়ার নিয়ামত থেকেও বঞ্চিত, আখেরাতের নিয়ামত থেকেও বঞ্চিত। বৌমা যদি দিন মানে, তো শ্বশুর শাশুড়ির লাভ। শ্বশুর শাশুড়ি এক পর্যায়ে বৌমার মোহতাজ হয়ে যায়। খানা পাকাইতে হয়, খানা খাওয়াইয়া দিতে হয়, কাপড় চোপড় ধুয়ে দিতে হয়, ঘরটা গোছায় দিতে হয়। শেষ বয়সে একজন শ্বশুর, একজন শাশুড়ি বৌমার মোহতাজ হয়ে যায়। এখন বৌমা যদি দাজ্জাল মার্কা হয়, মোবাইলওয়ালা হয়, ফেসবুকওয়ালা হয়, পর্দা নাই, নামাজ নাই, তেলাওয়াত নাই, দিন নাই, তো এতে শ্বশুর শাশুড়ির ক্ষতি হয়ে গেল না শ্বশুর শাশুড়ি লাভবান হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। এজন্য ছেলেকে বিবাহ করানোর সময় মেয়েটা রাজার মেয়ে না ফকিরের মেয়ে, এটা পরে দেখবেন, আগে দেখবেন মেয়েটার মধ্যে দিন আছে কিনা। যদি মেয়ের মধ্যে দিন থাকে, আর সে রাজার মেয়ে হোক বা ফকিরের মেয়ে হোক, আজীবন আপনি শ্বশুর শাশুড়ির নিরাপদ।
খেদমত পাবেন, ভালোবাসা পাবেন। আর যদি বদ্দিন হয়, হোক সে রাজার মেয়ে, হোক সে ফকিরের মেয়ে, কেমন যেন পুকুর কেটে কুমির ছাড়লেন, দুধ কলা দিয়ে আপনি সাপ পালতেছেন। সামনে চলে আসেন, সামনে জায়গা আছে। দিন ছাড়া কোথায় আমরা সুখ খুঁজে পাবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো ওনার স্ত্রী সন্তানকে মক্কায় রেখে ফিলিস্তিন চলে গেছিলেন। পরে মাঝে মধ্যে আসতেন। একবার আসছেন, ওই সময় হযরত হাজেরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত ইসমাইল বড় হয়েছেন, বিয়েও করছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, এসে ঘরে গেছেন, তোমরা কেমন আছো, কাইফা আনতুম, আল্লাহ তোমাদেরকে কেমন রাখছে এটা না, এটা গলত কথা। তোমরা কেমন আছো, কাইফা আনতুম, কাইফা হালুকুম। নবীজি ওনার স্ত্রীদের বাসায় যাইতেন, যাই এটা বলতেন, কাইফা হালুকুম। এটা বলতেন না আল্লাহ তোমাদেরকে কেমন রাখছেন। একথা বললে অনেক সময় কুফরি হয়ে যাবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, মেয়ে দেখতে গেছেন, হযরতে আয়েশা, আম্মাজান আয়েশা যায় বলতেছেন, ইয়া আবাতি কাইফা তাজিদুকা, হে বাবা আপনি কেমন আছেন, আপনার শরীরটা কেমন। এটা বলেন নাই যে আল্লাহ আপনাকে কেমন রাখছে। আল্লাহ আপনাকে কি খাওয়াইছে, আল্লাহ আপনাকে কোন পর্যন্ত আনছে। খাইছেননি আল্লাহ খাওয়াইছে, না, এগুলো না। সুন্নত মোতাবেক চলতে হবে। যেমন আপনি কাউকে প্রশ্ন করছেন, ভাই খাইছেননি, সে বলল আল্লাহ খাওয়াইছে। বাট্টাত খাইছে, বলছে আল্লাহ খাওয়াইছে। আরেকজনকে জিজ্ঞাসা করছেন, ভাই খাইছেননি, সে খাইছে মদ। সে কি খাইছে? এখন আপনি বলছেন ভাই আল্লাহ খাওয়াইছেনি, আর সে যদি বলে ভাই আল্লাহ খাওয়াইছে, তো মদ খাওয়াটা কার দিকে চলে গেল? আল্লাহর দিকে। কেমন যেন আল্লাহ তারা মদ খাওয়াইছে, নাউজুবিল্লাহ। এজন্য বেশি বুজুর্গি দেখাইতে নাই, সুন্নত মোতাবেক চলবেন। ভাই খাইছেন তো? আলহামদুলিল্লাহ খাইছি, সহজ কথা। ঘুমাইছেননি? আলহামদুলিল্লাহ ঘুমাইছি। বাড়িতে আয়সা পুচ্ছেননি? আলহামদুলিল্লাহ বাড়িতে আয়সা পুচ্ছি। এটা হচ্ছে সুন্নত তরিকা। আল্লাহ আপনাকে কেমন রাখছে এ কথা একবারও বলবেন না, আপনি কেমন আছেন। এখন মনে করেন এই ভাইয়ের কি নাম, নুরুল হক ভাই হাত ভাঙ্গা গেছে বা পা ভাঙ্গা গেছেন, আল্লাহ হেফাজত করেন, হাসপাতালে ভর্তি, মুমূর্ষু অবস্থা, নাকে দিয়া স্যালাইন 5 ঢুকাইয়া খানা দিতেছে, হাতের মধ্যে স্যালাইন, পায়ের মধ্যে এটা সেটা, হাসপাতালে কত কিছু লাগে রাখে। এখন আপনি যাই বলতেছেন আল্লাহ আপনাকে কেমন রাখছে, তা আপনি বলবেন দেখছেন তো আল্লাহ আমারে কেমন রাখছে। কত বড় বিপদ হয়ে গেল, কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এই জন্য দিন শিখতে হয় আলেমের কাছ থেকে, জাহেলের কাছ থেকে না। আপনি ডাক্তারি শিখবেন ডাক্তারের কাছ থেকে, আমার কাছ থেকে না। ইঞ্জিনিয়ারিং শিখবেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে। দিন শিখবেন হেডমাস্টারের কাছ থেকে, আমির সাহেবের কাছ থেকে, বা দিন শিখবেন আপনি ডাক্তারের কাছ থেকে, দিন শিখবেন আপনি ইঞ্জিনিয়ারের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে। এটা দিন নয়, এটা হলো বদ্দিন শিখলেন। দিন শিখতে হবে আলেমে দিনের কাছ থেকে।
অনেক আলেমও জাহেল হইয়া যায়, জাহেলদের সাথে ঘুরতে ঘুরতে। ওই আলেমের থেকে দিন শিখবেন যেই আলেম বড় কোনো আলেমের সোহবত পাইছে। যে আলেম কাহারও সোহবতে উঠা বসা করে না, কাহারও সোহবতে যায় না, তার থেকে দিন শিখতে নাই। কারণ সেই পরিপূর্ণ না, সেই নাকেস। MBBS পাশ করলে এই ডাক্তারের ওষুধ লেখার অনুমতি নেই, তাকে বড় ডাক্তারের সোহবতে যাইতে হবে। দাওরা হাদিস পড়লেই দিন শিখানো শুরু করা এটা ঠিক না। দাওরা হাদিস পড়ছে, এখন পড়ানি শুরু করবে, এখন ওয়াজ শুরু করবে, এখন লেখালেখি শুরু করবে না, তার এখনো কোনো সংশোধন আসে নাই। সে আগে বড় কোনো আলেমের সোহবতে গিয়ে থাকতে হবে, এরপরে তার থেকে আমরা দিন নিব। আল্লাহ পাক সহি বুঝ দান করে। আল্লাহ পাক আমাদেরকে আলেমে দিনদের থেকে দিন নেওয়ার তৌফিক দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন ছেলের বাসায়। কেমন আছো মা? ভালো আছি। না কেমন আছো তোমরা? পরে বৌমা বলতেছে যে অভাব অনটন, দুঃখ কষ্ট, এই মুসিবত, শুধু মানে শেকায়েত। হযরত ইসমাইল ঘরে ছিল না, বৌমা শুধু শেকায়েত, অভিযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার ছেলে আসলে বলবা যে এমন এমন একজন লোক আসছে। বুড়া বিবৃতি দিছেন, নাম বলেন নাই। আর বলছেন যে তোমার ছেলে আসলে বলবা দরজার কপাট পরিবর্তন করতে। দরজার কপাট পরিবর্তন করতে। তো ছেলে আসছে, আসার পরে স্ত্রী বলল যে এমন এমন আকৃতির একজন লোক আসছে, আপনাকে খুঁজছে। তো বলে, পরে তুমি কি বলছো? আমি এই বলছি। উনি কি বলছে? উনি বলছেন দরজার, তোমার স্বামীকে বলবা দরজার কপাট পরিবর্তন করতে। তো হযরত ইসমাইল বললেন যে উনি আমার বাবা, তোমার ব্যবহারে তিনি সন্তুষ্ট হন নাই। কপাট পরিবর্তন বলতে তোমাকে তালাক দিতে বলছেন। সাথে সাথে তালাক দিয়ে দিচ্ছেন। তো কেন স্ত্রীকে তালাক দিতে বলছেন? স্ত্রীর মধ্যে কি নাই? দিন নাই, অভিযোগ। আমাদের সন্তানদেরকে আমরা তালাক দিতে কইলে দিবে? 1 লক্ষ ছেলের মধ্যে একটা পাওয়া যাবে। বাপে যদি বলে যে তোর স্ত্রীকে তালাক দে, 1 লক্ষ ছেলের মধ্যে একজন পাওয়া যাবে? দিন নাই, এজন্য বলছেন স্ত্রীকে তালাক দিয়া দাও। দিন আসল। সামনে নির্বাচন হবে, খবরদার বদ্দিন মানুষকে ভোট দিবেন না। যার মুখে দাড়ি নাই, যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে সুদ খায়, যে ঘুষ খায়, যার ব্যাপারে সন্দেহ যে সে দুর্নীতি করেছে বা করবে, এরকম লোককে যদি ভোট দেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ তার মধ্যে কি নাই? দিন নাই। আজকে একজন SI, শিক্ষিত মানুষ, সে আমাকে বলল যে হুজুর, কমপক্ষে 50-60 রাষ্ট্রের মানুষের সাথে আমার উঠা বসা। তারা বিভিন্ন সরকারিভাবে বিভিন্ন দেশে যায়। উনি বলল বাংলাদেশের মতো ধনী কোনো রাষ্ট্র নাই। পরে উনি আমার বুঝাইলো যে দেখেন হুজুর, আমাদের দেশে তেল হয়, আমাদের দেশে গ্যাস হয়, আমাদের দেশে চাউল হয়, আমাদের দেশে মাছ হয়, আমাদের দেশে পেঁয়াজ রসুন হয়। এমন কোনো জিনিস নেই যে আমাদের দেশে হয় না। বিদেশ থেকে কোনো কিছু রপ্তানি না করলেও আমাদের দেশ খুব সুন্দর চলবে। কোনো সম্পদের অভাব নেই এই দেশে। কেবলমাত্র এই 500-1000 মানুষের কারণে এই দুই দলের এই দুর্নীতিবাজ, এই ডাকাতদের কারণে এই দেশের এই অবস্থা।
যদি কোনোভাবে এই দুই দলের সবগুলারে শেষ করে দেওয়া যাইত, চোর বাটপার দুর্নীতিবাজ এগুলারে, এই দেশ ইউরোপ আমেরিকাকে ভিক্ষা দিতে পারল। আমরা ভিক্ষা দিয়ে দিলাম ওই ইউরোপ আমেরিকাকে। এই দুই ফ্যামিলির লোক আর এই দুই রাজনৈতিক এরা এই দেশটাকে শেষ করে দিচ্ছে। এই দেশে কোনো অভাব অনটন নাই, আপনারা হয়তো কষ্ট পাবেন আর কি। লন্ডনে 360টা বাড়ি বানানো কি চারটিখানি কথা? 36,000 কোটি টাকা চারটিখানি কথা? এক একজনের দুর্নীতি 36,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা। মালয়েশিয়া বাড়ি বানানোর দিক দিয়ে বাংলাদেশ 3 নাম্বার। মালয়েশিয়ায় বাড়ি বানানোর দিক দিয়া। সুইস ব্যাংক, সুইজারল্যান্ড ভরপুর হয়ে গেছে বাংলাদেশিদের টাকায়। সাধারণ মানুষ এগুলো করে? ইমাম সাহেব করে, আলেম ওলামায় করে, কে করে? এই দেশের এমপি মন্ত্রীরা, দোনো দল। এজন্য যার মধ্যে দিন নাই তাকে কখনো মেম্বার বানাইতে নাই, চেয়ারম্যান বানাইতে নাই, এমপি বানাইতে নাই। দেশ শেষ করবে, জাতিকে শেষ করবে। লন্ডনের এক যুক্তরাজ্যের এক ক্যামেরনের নাম, প্রধানমন্ত্রী ছিলেন বেচারা। তো তারও গাড়ি নেই, তার স্ত্রীরও গাড়ি নেই। তার আছে সরকারি, স্ত্রীর গাড়ি নেই। পরে প্রথম 4 বছর সে রাষ্ট্রপ্রধান, দ্বিতীয় 4 বছরের মাথায় স্ত্রীকে পুরান একটা গাড়ি কিনে দিছে বেচারা। অথচ সে রাষ্ট্রের প্রধান। এরপরে এখন যে শুনি হিন্দুটার আগে যে ছিল, এর নাম কিনা, এর আগেরটা সুন্দর করে যে ও প্রধানমন্ত্রী হওয়ার পরে একদিন পত্রিকা আসে, সে বলতেছে আমি এই দায়িত্ব ছাড়া দিব। সে ছিল আইনজীবী, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সে ছেড়ে দিবে কেন? যে বেতন পায় আমার সংসার চলে না, আমার ছেলে মেয়ে পড়ালেখা করে, আমার এই বেতনে আমার সংসার চলে না। দেখেন অবস্থা। আর আমাদের দেশের মেম্বারের সম্পদের হিসাব নেন না, চেয়ারম্যান বাদ দেন। যার মধ্যে দিন নাই আপনার দোকানের কর্মচারী হিসাবে তাকে নিবেন না। আপনি চাকরি দিবেন, যার মধ্যে দিন নেই তারা চাকরি দিবেন না, কারণ সে আল্লাহর সাথে খেয়ানত করতেছে। সে কি আপনার সাথে খেয়ানত করবে না? যে আল্লাহর হুকুম মানে না, সে আপনার হুকুম কিভাবে মানবে? দারোয়ানের চাকরি দিবেন, তার মধ্যে দিন আছে কিনা দেখেন, সে নামাজি কিনা, মুত্তাকি কিনা। যদি তার মধ্যে দিন না থাকে, সে দায়িত্ব কোনোদিন পালন করবে না, কারণ সে আল্লাহর হুকুমই তো মানে না। চাকরির ইন্টারভিউর আগে ইন্টারভিউ নিতে হবে তার মধ্যে দিন আছে কিনা, এটা আসল। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে দিন শিখানোর তৌফিক দান করেন। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন। নবীজি বলেছেন, তোমার যে খাবার দাবার, যেটা আয় রোজগার করো, মুত্তাকি ব্যতীত অন্য লোকেরা যেন না খায়। অনেক কঠিন কথা এটা। ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবা না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়্যুন, মুত্তাকি ব্যতীত কেউ যেন তোমার আয় রোজগার না খায়, তোমার দস্তরখানায় না বসে। তা আমাদের আয় রোজগার তো আমাদের স্ত্রী সন্তানরা খায়। এখন আল্লাহ বলতেছেন, স্ত্রী সন্তান যদি মুত্তাকি না হয় তো ওরাও যেন তোমার আয় রোজগার না খায়। কি প্যাঁচ লাগলো? তার মানে কি?
তার মানে নবীজি বুঝাচ্ছেন তোমার স্ত্রী সন্তানের কে দিন শিখাও, তাদেরকে দিনের উপর উঠাও, তোমার কামাই যেন মুত্তাকিরা খায়, যারা মুত্তাকি না তারা যেন তোমার কামাই না খায়, মুত্তাকিরা যেন তোমার কামাই খায়। এজন্য স্ত্রী সন্তানকে তাকওয়া শিখাও। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমাদের এই যে টোল প্লাজা আশুগঞ্জের এখানে, এই জায়গায় একজন লোক চাকরি করত প্রধান হিসাবে। আমাদের কারি আনোয়ার সাহেবের হাতে মুরিদ ছিল, তিনি আমার মুসল্লি ছিল। এই জায়গার উনি প্রধান। তো ওনার বাড়িতে একদিন গেছিল, অনেকে দাওয়াত দিয়ে নিছেন। পরে যাইয়া দেখে যে উনার টিনের ঘর, এমন অবস্থা যে বৃষ্টি হইলে কিছু কিছু পানিও ঢুকে। অথচ উনি কি প্রধান। আর ওই জায়গার উনার যে দারোয়ান, উনারে সরকারে বাসা দিছে না, ওই বাসার যে দারোয়ান এর তিনতলা বিল্ডিং এর মালিক। দারোয়ান তিনতলা বিল্ডিং এর মালিক, আর ম্যানেজারের ঘরে কি পড়ে? পানি পড়ে। পানি পড়ুক, দুনিয়ার মধ্যে তার ঘরে পানি পড়ুক, কিন্তু মৃত্যুর সাথে সাথে চলে যাবে কোথায়? জান্নাতে। আর দারোয়ান চুরি করার কারণে, দুর্নীতি করার কারণে থাকুক না তিনতলা বিল্ডিং 30টা থাকুক না, মরার সাথে সাথে কি আযাব। দিন নাই, যার কারণে দারোয়ান লুটপাট করতেছে, আর দিন আছে, ম্যানেজার সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে। সব জায়গায় দিনকে প্রাধান্য দিবেন। বিয়ে শাদীর মধ্যে দিনকে প্রাধান্য দিবেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম, ওই যে রাজত্ব ছাইড়া দিছে, জানেন নাই কাহিনী? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশাহ ছিলেন। রাজত্ব ছাইড়া পলাইয়া লুকাইয়া নিশাপুর জঙ্গলে গিয়া 10 বছর ইবাদত বন্দেগী করছেন। ইব্রাহিম ইবনে আদহাম, আদহামের ছেলে তিনি। আদহামের লম্বা কাহিনী। আদহাম ছিল মানে ইব্রাহিম ইবনে আদহাম। তো এই ইব্রাহিম ইবনে আদহাম মানে আদহামের ছেলে ইব্রাহিম। ইব্রাহিম রাজত্ব ছাড়ছে, উনার বাবা ছিল বুজুর্গ দরবেশ, আল্লাহর ওলি। উনি এই জঙ্গলে জঙ্গলে থাকতেন আর ইবাদত বন্দেগী, দিনেও ইবাদত বন্দেগী, রাত্রেও ইবাদত বন্দেগী। আগের জামানা জঙ্গলে ভরপুর ছিল, ক্ষুধা লাগলে জঙ্গলের কোনো ফল টল খাইয়া নিতেন, জঙ্গলেই থাকতেন। যুবক মানুষ আজীবন আল্লাহর ইবাদত করেই কাটাইয়া দিবেন, এটাই তার সিদ্ধান্ত ছিল। পরে একদিন খুব পিপাসা লাগছে, পানি খুঁজতেছেন, পরে দেখলেন যে একটা নালা দিয়া পানি প্রবাহিত হচ্ছে, ওইখান থেকে একটু পানি পান করছেন। পরক্ষণেই চিন্তা হইল, আরে এই কার পানি পান করলাম, এই পানি তো বাগানে দিতেছে, আমি কেন পান করলাম? তার থেকে তো আমার মাফ নিতে হবে। এখন যে দিক থেকে পানি আসতেছে ওই দিক চলে যাচ্ছেন, কোথায় থেকে পানি আসে? মাফ নিবেন। যাইতে 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 বহু দূর যাওয়ার পরে দেখলেন যে কিছু লোক পানি শেষ করতেছেন, পানি শেষ না। তো তাদের কাছে যাই বলল যে ভাই, আমি তো আপনারা যে পানি দিচ্ছেন বাগানে, আমি বেশি পিপাসা লাগছিল, তো একটু পানি পান করছি, আমাকে মাফ করে দেন। এরা পাত্তা দেয় না, পাগল ছাগল কোথা থেকে আসছে, পানি এক কোষ খাইছে, এটার জন্য মাপ নিতে আইছে, দাম দেয় না। উনি বারবার মাপ চাইতেছেন, আল্লাহর হস্তে ভাই আমাকে মাফ করে দেন, দাবিটা ছেড়ে দেন, নাহলে আমি এখান থেকে যাব না। পরে তারা গুরুত্ব দিছে, পরে বলল যে তো আমরা কেমনে মাফ করব, এটা তো রাজা, আমরা তো রাজার কাজ করি, রাজার পানি
রাজার বাগান, আপনি রাজার কাছে গিয়ে মাপ চান। রাজাকে কই পাবো? এই বরাবর যান, রাজার প্রাসাদ সামনে। যাইতে যাইতে পরে রাজার কাছে গেছে, যা বললো যে রাজা মহোদয়, আমি তো আপনার এই বাগানের একটু পানি পান করে ফেলছি আপনার অনুমতি ছাড়া, আপনি মাফ না করলে তো আমার নাজাতের কোনো ব্যবস্থা নাই, আপনি আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। তো রাজা তো চালাক মানুষ, রাজা ভাবলো যে কত মানুষ এ পর্যন্ত দেখছি, এরকম মানুষ তো পাইলাম না, এক কোষ পানি খাইছে এটার জন্য মাপ নিতে আসছে। রাজা বলল, রাজা হেকমত করতেছে, এখন রাজার একটা মেয়ে আছে, রাজার চিন্তা ভাবনা হইলো যে এরকম ভালো ছেলে তো আর নাই, আমার মেয়েকে এই ছেলের হাতেই তুলে দিব। যাই হোক, পরে রাজা বলল যে আমি তো একলা মাফ করতে পারবো না, আমার স্ত্রীও তো এটার মালিক, তার সাথে একটু পরামর্শ করি। আচ্ছা, পরামর্শ করেন। পরামর্শ করে এসে আসলে হইলো বিয়ের পরামর্শ করছে। এরপরে মেয়েকেও বলছে যে মা, এরকম একটা দিনদার পাত্র পাইছি, তুমি কি বলো? আব্বা, যদি দিনদার হয় আমি রাজি আছি। দেখেন, এই হইলো জঙ্গলে জঙ্গলে ঘুরে, কোনো টাকা পয়সা নাই, কোনো আয় রোজগার নাই, শিক্ষিত না, তার হইলো সে বুজুর্গ, আল্লাহওয়ালা। পরে রাজা ফিরে আইসা বলল, মাফ করব, শর্ত একটা আছে। কি শর্ত? যে আমার মেয়েকে বিয়ে করতে হবে, একটাই বাচ্চা। তো উনি তো নিয়ত করছে আজীবন আল্লাহ আল্লাহ করে জীবন কাটাইয়া দিবেন। এখন তো এমন পেছে পড়ছেন, আওয়াজ হয়, এমন পেছে পড়ছেন এখন, এই তো তার তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। পরে অনেক চিন্তা ভাবনা করে বলছে আচ্ছা ঠিক আছে। যাই হোক, পরে এই ঘর থেকে যে বাচ্চা হয়, ওই বাচ্চার নাম রাখি ইব্রাহিম। পরে সেই দাদা রাজা, নানার রাজত্বের মালিক পরে কে হয়? এই ইব্রাহিম হয়। আদাম মারা গেছেন কিছুদিন পরেই, বিয়ের পরই সে মারা গেছে। তো দিন দেখে রাজা ফকিরকে কি দিল? মেয়ে বিবাহ দিয়া দিল। দিন আসল বাবা, সব ক্ষেত্রে দিনকে প্রাধান্য দিবেন। দুইজন রিক্সাওয়ালা দাঁড়ানো, একজনের মধ্যে দেখতে শুনতে দিন আছে, আরেকজনের মধ্যে দিন নাই। যার মধ্যে দিন আছে আপনি তার রিক্সায় উঠেন। ব্যবসা করবেন, পার্টনার নিবেন, যেই পার্টনারের মধ্যে দিন আছে তাকে পার্টনার হিসেবে নিবেন। বিল্ডিং বানাবেন, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, যে কন্ট্রাক্টরের মধ্যে দিন আছে, যে শ্রমিকদের মধ্যে দিন আছে তাদেরকে নিবেন। কাজের মধ্যে ফাঁকি দিবে না, কারণ তার ভিতরে কি আছে? আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় মানুষকে দায়িত্বশীল বানায়। আর আল্লাহ থেকে যারা গাফেল, তারা সকল কাজে কর্মে গাফেল। বাংলাদেশের এক সাবেক মন্ত্রী, খুব প্রসিদ্ধ মন্ত্রী, সে এই কথা বলেছিল, আমি হিন্দুও না, আমি মুসলমানও না, এরকম উক্তিও সে করেছিল। তো 5 বছর সে মন্ত্রণালয় চালাইছে। 5 বছরের মধ্যে একদিনও সে তার চেয়ারে যাইয়া বসে নাই, দায়িত্ব পালন করছে। তো কেন তার এই অবস্থা? কারণ তার মধ্যে কি নাই? দিন নাই। আর এমন মন্ত্রীও ছিল, আলেম মন্ত্রী, সবার আগে অফিসে যাইয়া সব রুমে চেক, কে আসলো না, যে আসে নাই তার টেবিলের মধ্যে চিরকুট লিখে গেছে, আমি
9টা বাজে তোমার অফিসে এসে তোমাকে উপস্থিত পাই নাই। যে বাজেট সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা, 20 কোটি টাকা বা 100 কোটি টাকা বাজেট, সেই তার বাজেট বাস্তবায়ন করে বাকি টাকা আবার সরকারকে ফিরিয়ে দিছে। এমন মন্ত্রীও অতিবাহিত হয়েছেন, আলেম মন্ত্রী। কেন এটা কেন করলেন? কারণ তার মধ্যে কি আছে? দিন আছে। নোয়াখালী লক্ষ্মীপুর একজন চেয়ারম্যান হয়েছেন আলেম, মাওলানা খালেদ সাইফুল্লাহ, অনেক বড় আলেম, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মেয়ের জামাই। উনার এলাকায় আমি গেছি, উনার মাদ্রাসায় মাহফিল করছি, বয়ান করছি। পরে প্রথমে হয়েছেন চেয়ারম্যান এলাকার, পরে উপজেলার চেয়ারম্যান হয়েছেন। চিনে অনেকেই। চেয়ারম্যান হইয়াও তিনি সাইকেল চালাইতেন। সাইকেল চালাইয়া চালাইয়া মানুষের ঘরে ঘরে যাইয়া যাইয়া মানুষের দুঃখ কষ্ট দেখতেন। ওনার এলাকায় যাইয়া দেখি গ্রাম, একদম গ্রাম, কিন্তু প্রত্যেকটা রাস্তা পাকা। একদম গ্রাম কিন্তু প্রত্যেকটা রাস্তা পাকা। তো উনি যে বাজেট আনেন, আমি জিজ্ঞেস করছি ওনার ছেলেকে ব্যাপার কি, তো বলল যে আব্বা একটা রাস্তা করার জন্য একটা বাজেট পায়, মনে করেন 5 কোটি টাকা বাজেট পাইছেন। তো আব্বা এই একটা রাস্তার বাজেট দিয়া এই রাস্তাটাকে ভালোভাবে বানাইয়া আরো 2টা রাস্তা বানাইয়া ফেলায়। সরকার তো দিতে বেশি দেয়, আর আমাদের এরা তো চুরি করে। চোর তো সব সব চোর, একদম চোর। এদেরকে এমপি মন্ত্রী না বলে চোর বললে ভালো। আন্তর্জাতিক চোর এরা, এক একটা আন্তর্জাতিক চোর। সব রাস্তাঘাট পাকা, সব রাস্তাঘাট পাকা, মনে হয় শহর। একটা রাস্তার জন্য বাজেট আইনে 2 রাস্তা করে ফেলে, 3 রাস্তা করে ফেলে। যদি এরকম এমপি মন্ত্রী আমরা দেখতাম তো ময়ূরও শান্তি পাইতাম। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক সর্বক্ষেত্রে আমাদেরকে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। অনেকে কষ্ট পাবেন, যেমন আমি ছোটকালে জাতীয় পার্টি করতাম, একদম ছোটকালে স্কুলে পড়া অবস্থায়। তো হুসাইন মোহাম্মদ এরশাদের চরিত্র নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, যেগুলো বাস্তব ঘটনা, এগুলো কেউ বললে কষ্ট পাইতাম। এরশাদে এটা করে, এরশাদে এটা করে, ওই কলঙ্ক সেই কলঙ্ক। জানি কথা সত্য, কিন্তু কইলে কি লাগতো? কষ্ট লাগতো, কারণ তার দল করি। স্কুলে থাকতে আমি সভাপতি ছিলাম জাতীয় পার্টি। তো এরকম আপনারা এখানে কেউ আছেন বিএনপি, কেউ আছেন আওয়ামী লীগ, এর বাহিরে কেউ নাই। আমরা কিছু কইলেই আপনারা কি পান? একটু না একটু কি লাগে? কষ্ট লাগে। কিন্তু আসলে সত্য কিনা সেটা দেখেন। 4 জনের টাকা যদি ফিরাই আনা যায়, 4 জন, এই দেশের 18 লক্ষ কোটি টাকা ঋণ দিয়া আরো বহু বছর এই দেশ চালানো যাবে, মাত্র 4 জনের টাকা যদি ফিরে আনা যায়। এক হইল এক প্রধানমন্ত্রীর পোলা যাইয়া লন্ডনে লুকাইছে হেডের টাকা, আরেক প্রধানমন্ত্রীর পোলা যেটা আছে আমেরিকায়, আবার প্রধানমন্ত্রীর বোন আর বোনের মেয়ে। 4 জনের টাকা যদি আনেন, আল্লাহর কসম রাস্তাঘাট স্বর্ণ দিয়ে করে দিতে পারবেন। মসজিদে বসে কন হাসানা মিশা একটু কর না, এই উসিলা হয়তো না আজাদ পাইবেন। কথাটা সত্য না মিথ্যা? এখন আবার হেদেরকে আপনারা বানাবেন, প্রধানমন্ত্রী বানাবেন, হেদেরকে আবার ভোট দিবেন। তো হেদের দোষ কি? চোরের চুরি করার জন্য যদি দরজা খুলে দেয়, নে নে বাবা তোর যা যা লাগে নে, তো চোরের দোষ কি? চোর আসছে চুরি করতে, ঘরে ঢুকতে পারে না। চোর আসছে চুরি করতে, ঘরে ঢুকতে পারে না, মালিকে দরজা খুলে দিছে, চোরে যা যা নেওয়ার নিতেছে। তো দোষ কি আগে মালিকের আগে দোষ, না দোষ চোরের? মালিকের।
এখন আপনি এমপি বানাবেন চোর, মেম্বার বানাবেন চোর, মন্ত্রী বানাবেন চোর, প্রধানমন্ত্রী বানাবেন চোর, তো এদের দোষ কি? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। ইলিশ বিক্রি করে ঠিক মতে যদি ইলিশ এবং মাছের দিকে যদি আমরা নজর দেই, একটা ইলিশের পেটে 20 লক্ষ ডিম কম বেশ। 1 মাস যদি সরকার র্যাব নামাই দেয়, পুলিশ নামাই দেয় নদীতে, যে মা ইলিশ মারতে পারবা না, ডিম দেখ, বাচ্চাগুলো বড় হোক, ইলিশের কেজি 50 টাকা আপনাদেরকে খাওয়াবো আমরা, আলেমদেরকে দায়িত্ব দেন, 50 টাকা ইলিশ পাবেন 50 টাকায়। একটা ইলিশের মধ্যে 20 লক্ষ ডিম। আরে মন্ত্রী এমপিরাই তো ইলিশের ডিম খাইয়া শেষ করে ফেলায়, হেরে তো সব ইলিশের ডিম খাইয়া সব শেষ করে ফেলে। ইলিশ আল্লাহর নেয়ামত, এই দেশের গ্যাস, এই দেশে আল্লাহর নেয়ামত। যেখানে গাছ লাগান গাছ হয়ে যায়, আল্লাহর নেয়ামত। ধান হয়, পাট হয়, পেঁয়াজ হয়, রসুন হয়, তেল উৎপন্ন হয়, গ্যাস আছে, এই খনি সেই খনি ওই খনি। স্বাধীন হওয়ার পর থেকে কত প্রেসিডেন্ট আইলো গেল, কত প্রধানমন্ত্রী আসলো গেল, আজ পর্যন্ত গ্যাস তোলার মতো জিনিসপত্র তারা কিনতে পারে নাই। এই যে গ্যাসের খনি উঠাবে, গ্যাসটাকে মজুত করবে, সার্ভিস করবে, এই কাজটা আজ পর্যন্ত তারা কেউ করে নাই। কতটা দুঃখজনক। যারা রাশিয়া, বিভিন্ন রাষ্ট্রের লোক এসে এই দেশের গ্যাসগুলো উঠায়, হেরেই সব গ্যাস নিয়ে যায়, উঠাইয়া অর্ধেকের বেশি হেরে নিয়ে যায়। দুঃখজনক এগুলো। আল্লাহ পাক আমাদেরকে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন সর্বক্ষেত্রে। দিন, আপনার 2 ছেলে, এক ছেলের মধ্যে দিন আছে, আরেক ছেলের মধ্যে দিন নাই। যে ছেলের মধ্যে দিন আছে তাকে সর্বক্ষেত্রে প্রাধান্য দিবেন। কিন্তু আমাদের দেশ হইল উল্টা। যে ছেলে মাদ্রাসায় পড়বে, আলেম হবে, বা যে ছেলে দিনের দিকে, মা বাবা এরে দেয় না, জায়গা জমিও দেয় না, সর্বক্ষেত্রে এরে ঠকায়। কয়েরে দোয়া করে দিতেছি, এটা শয়তানি কথা আর কি, দোয়া করে দিতেছি। জায়গা জমি ওই ছেলেরে দিয়া, এই ছেলে আলেম হইছে, এরে কি দেয়? দোয়া দেয়। দোয়া হেরে না দিবা, এ তো জাহান্নামী, হেরে না দোয়া দিবা, এর তো দোয়ার দরকার নেই, তো দোয়ার পথেই আছে। বহু পিতা আছে মারা যাওয়ার আগে সব সম্পদ ছেলের নামে দিয়া যায়, মেয়েদেরকে মাহরুম করে। নিশ্চিত এ সমস্ত পিতা জাহান্নামী, কোনো উপায় নেই। কেন? আপনার দরকার কি? এক ছেলেকে দিবেন, আরেক ছেলেকে দিবেন না, মেয়েকে দিবেন, ছেলেকে দিবেন না, ছেলেকে দিবেন, মেয়েকে দিবেন না, কেন এগুলো করবেন আপনি? আপনি কালেমা নিয়া, ইমান নিয়া মারা যান, এটা কোরআন হাদিসে আছে, কে কতটুকু পাবে? সিস্টেম অনুযায়ী তারা পেয়ে যাবে। আপনি বাড়াবাড়ি কমাকমি কেন করবেন? কোরআন হাদিসের বাহিরে চলতে নাই। আল্লাহ পাক সহি বোঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। তো সর্বক্ষেত্রে কি প্রাধান্য দিব? দিন প্রাধান্য দিব, একদম সর্বক্ষেত্রে দিন। তখন সমাজটা সুন্দর হবে। এখন দুর্নীতি নাই, চুরি নাই, কোন সেক্টরে, কোন জায়গায় দুর্নীতি নাই? কারণ হইল খারাপ খারাপ মানুষ জায়গায় জায়গায় বসা। দিন শিখা, দিন শিখানো, দিন কায়েম করা, এ হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মিশন। দিন শিখা, দিন শিখানো, দিন কায়েম করা। নিজে দিন শিখবো আলেমের সোহবতে থেকে, সন্তানদেরকে দিন শিখাবো আলেমদের সোহবতে পাঠাইয়া। আর আমার ঘরে, আমার সমাজে,
আমার ফ্যামিলিতে, আমার দেশে দিন কায়েম করব। এখন আলেমরাই বদ্দিনী শুরু করছে, বেশিরভাগ আলেম ওলামা। দাওয়াত দিবেন 50,000, 1 লাখ, এরপরে আইসা শুধু ছবি তুলবো, ভিডিও করব। ওলামাউহুম শাররু মান তাহাতা আদিমিস সামা, শেষ জামানায় আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট যারা হবে তারা হচ্ছে আলেম সমাজ। তবে তার মধ্যেও কিছু ভালো ভালো আলেম ওলামা, আল্লাহওয়ালা আলেম ওলামা থাকবেন। আমাদের দায়িত্ব হবে তাদেরকে খুঁজে বের করা। মোবাইল খুললে তাদেরকে পাবেন না, কারণ তারা, নবীজি বলছেন ছবি তোলা লানতের কাজ, তারা তো ছবি তুলতে পারে না। একজন হক্কানি আলেম ছবি তুলতে পারে না। বাইতুল মুকাররমের খতিব নিয়োগ হয়েছে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেব। বাংলাদেশের থেকে বাহিরে উনার সুনাম বেশি। তো উনি তো স্টেজে বসে কেউ ছবি তুলতে পারবেন না, সবাইকে ছবি তুলতে নিষেধ করতেছেন। আর উনি যদি না হইয়া ওই আপডেট মার্কা একটা হইতো, নিজেই ক্যামেরা 10-12টা নিয়ে ঢুকতো। বাইতুল মোকাররমের খতিব সাহেব, বাইতুল মোকাররমের খতিব সাহেব সিঁড়ি দিয়া গাড়ি থেকে নামতেছেন, উঠাও ছবি, ছাড়াও ফেসবুকে। বাইতুল মোকাররমের খতিব সাহেব খুতবা দিতে দাঁড়াইছেন, উঠাও ছবি, ছাড়াও ফেসবুকে। বাইতুল মোকাররমের খতিব সাহেব মুনাজাত করতেছেন, বাইতুল মোকাররমের খতিব সাহেব খানা খাইতেছেন, বাইতুল মোকাররমের খতিব সাহেব সিঁড়ি দিয়ে নামতেছেন, ওযু করতেছেন। কোটি কোটি ছবি তুললো আর ফেসবুকে ছাড়লো, কারণ হইলো যেন দাওয়াত দিলে 1 লাখ 2 লাখ করে আপনারা দাওয়াত দিয়ে দিয়ে আনেন। ছবি তোলার উদ্দেশ্যই সেটা। আপনারাও এখানে মাহফিল করেন, যারা এরকম কন্টাকি মোল্লা আর ছবি তোলে, এদেরকে দাওয়াত দিবেন না, লাভ নাই। এটা ওয়াজ মাহফিল না, এটা তখন আর ওয়াজ মাহফিল থাকবে না, একটা আনুষ্ঠানিকতা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক দ্বীনের বুঝ, বহু আলেমেরই দ্বীনের বুঝ নাই, কারণ হলো বড় আলেমের সোহবতে যায়নি। শুধু দাওরা পর্যন্ত পড়লেই যে দ্বীনের বুঝ আসবে বিষয়টা এরকম না। দাওরা যারা পড়ে, আমরা পড়াই তো নামাজ পড়া নিয়ে কষ্ট হয়ে যায়। এই যে হুজুররা দাওরা পড়ে আইছে, নামাজ পড়া নিয়ে কষ্ট হয়ে যায়, দাওরা পড়তেছে 2-3 বার জাগাইয়া বেদ দিয়া পিটাইয়া, সবাই না, বেশিরভাগ নামাজ পড়ানো কষ্ট হয়ে যায়। এখন হে যদি আইসা খতিব হয়ে গেল, হে আইসা বক্তা হয়ে গেল, হে আইসা ইমাম হয়ে গেল, তো তার নিজেরই তো অবস্থা খারাপ। দাওরা পড়ছে ভালো কথা, এখন বড় কোনো আল্লাহওয়ালার সোহবতে সে থাকবে, থেকে দিন শিখবে, ভিতরে দিন ঢুকাবে, এরপরে সে দিনের কাজ করবে, তখন সমাজ আলোকিত হবে, সে আলোকিত হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আমরা যা কইটই মসজিদে এগুলো তো শুনেই, পরে ঘরে যাইয়া ঠিকই ইউটিউবে ঢুইকা ও হেদের বয়ান শুনে, যা বলি টলি এটা মসজিদ পর্যন্ত শেষ, ঘরে যাইয়া কি ইউটিউব। আর মসজিদে যা বলি খারাপ মানুষরে ভোট দিয়ে না, দুর্নীতিবাজরে ভোট দিয়ে না, কিন্তু দাঁড়াইলে ঠিকই দানওয়ালারা দানেরে দিব, নৌকাওয়ালারা নৌকারে দিব। কথা হাসা না মিশা? এই আমাদের জামে মসজিদের খতিব সাহেব হাফেজ জামাল সাহেব অনেক ভালো মানুষ না? কত ভালো মানুষ। উনি চুরি করব, ডাকাতি করব, লুটপাট করব? উনারা যদি আমরা এমপিতে দাঁড়া করাই, দানের শীষের একজন উনারে ভোট দিব না। দিব? দিবে না। আর হেদের পক্ষে যদি চোর একটাও দাঁড়ায়, দুর্নীতি বা জিনাখোর মদখোর একটাও দাঁড়ায়, সব ভোট হে পাইব। এলো বাঙালি। আমার কথা জানেন না স্পষ্ট, কোন বাপের বেটাকে পরোয়া করে কথা বলি না, আল্লাহকে ভয় করে কথা বলি। চোরকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন, চোরে চুরি করে যত পাপ কামাবে, আপনি চুরি না করে সমপরিমাণ আপনিও পাপ কামাইছেন।
চোরের সাথে আপনিও জাহান্নামে যাবেন, চোরকে চুরি করার সহযোগিতা করার কারণে। আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার সাথী হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হেদায়েত দান করেন। যাই হোক, তো কতক্ষণ হইল? বয়ান কতক্ষণ হয়েছে? 50 মিনিট না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হস্তে বাবারা নিজের স্ত্রীদেরকে পর্দা করতে বলেন, পর্দা করান, মেয়েদেরকে পর্দায় রাখেন। বড় ভয়ঙ্কর জামানা, বিশেষ করে মেয়েরা যদি পর্দা না করে কন্ট্রোলের বাহিরে চলে যাবে, পরে কাঁদবেন, আফসোস করবেন, দুঃখ করবেন, আর কাজ হবে না। দমকের সাথে আপনারা উঠাইবো আর বসাইবো আপনার মেয়ে, আপনার ছেলে। দিন শিখান বাচ্চাদেরকে। রাস্তাঘাটে যে সমস্ত পোলাপান ঘুরে গাড়ে, মোবাইল টিপে, হাফ প্যান্ট পরে ঘুরে, এদের সাথে নিজের সন্তানকে মিশতে দিবেন না। এরাই এক সময় টোকাই হয়, নেশাখোর হয়। পাপ করতে করতে পরে আর কত পাপ করব, পরে নেশায় ঢুকে, পরে নেশার টাকা শেষ হয়ে গেলে মা বাবারে কষ্ট দেয়, মা বাবাকে মারে। এক মহিলা ফোন দিয়া কানতে 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 কানতে, কি ব্যাপার? হুজুর, আমার ছেলে আমারে মারে, আমার ছেলে আমাকে দা নিয়ে কোবাইতে আসে, আমার ছেলেটারে আপনার কাছে একটু পাঠাই, বা আপনি কি করতাম বলেন? ভাই, হাত কাটা যাওয়ার আগে সাবধানে থাকতে হবে, পা ভাঙার আগে আপনাকে কি হইতে হবে? সাবধান থাকতে হবে। পা ভাঙে গেলে এখন তো আপনি 1 মাস শুয়ে থাকতে হবে, ব্যান্ডেজ করবে, রড লাগাবে। পা ভাঙার আগে আপনাকে সাবধান থাকতে হবে। সন্তান নষ্ট হওয়ার আগে কি কি করতে হবে এগুলো তো আমরা বলে যাচ্ছি। এখন নষ্ট হয়ে গেলে তো আর কিছু করার নাই, নষ্ট হয়ে গেছে, এখন তাবিজে কাজ হবে না। তো বলার সাথে সাথে আমি বুঝছি যে ছেলে নেশা করে, নেশার টাকা না দিলে পরে মা বাবাকে মারে। সন্তানদেরকে দিন শিখানো চাই, দিনই পরিবেশে রাখতে চাই। হ্যাঁ, যদি স্কুলে পড়ান, কলেজে পড়ান, অবশ্যই কোনো হক্কানে আলেমের সোহবতে আসা যাওয়া। স্কুলে পড়েও, কলেজে পড়েও, ভার্সিটিতে পড়েও এই ছেলের মধ্যে দিন থাকবে যদি সে ছোটবেলা থেকেই কোনো আলেমের সোহবতে উঠা বসা করে, হক্কানি আলেমের সোহবতে। আমাদের এক ছাত্র আমার কাছে বায়াত, খুব ভালো ছেলে, নাম আরেফ বিল্লাহ। এই ছাত্র জীবনে কোনোদিন এই ছোট মোবাইল, কোটি মোবাইলও ব্যবহার করে নাই, একদম আল্লাহওয়ালা, খুব যোগ্যতা। আমি মনে মনে আশা করছিলাম তারে আমার মাদ্রাসায় শিক্ষক হিসেবে আনবো। পরে 2-3 বছর পরে যোগাযোগ করলাম, কথাবার্তা বললাম, পরে দেখাও হইলো, মানে সিটের মার্কা হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। কারণ কি? কারণ হলো শয়তান মার্কা আরেক আলেমের সাথে থাকে, এর বয়ান ভিডিও করে, বয়ান ইউটিউবে ছাড়ে, এর লগে লগে ঘুরে, এ বাজেট করে। ভালো ছেলেটা ওই 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 দুনিয়াদার আলেমের সাথে উঠা বসা করে এও এখন দুনিয়াদার হয়ে গেছে। আলেমের সোহবতে যেতে হবে, সবার না, হক্কানি আলেম। আর হক্কানি আলেম খুব কম, খুব কম। পুরা থানায় একজন পাওয়া মুশকিল, পুরা জেলায় 2-4 জন পাওয়া মুশকিল। অনেক শহর আছে, পুরা শহরে একজন হক্কানি আলেম নাই, খুঁজে নিতে হবে। সন্তানদেরকে দিন শিখাই, স্ত্রী মেয়েকে পর্দা রাখি, ঘরে গান বাজনা বন্ধ করে দেই। ঘরে যদি গান বাজনা চলে, আস্তে আস্তে দিন বিদে নিবে, আস্তে আস্তে হায়া লজ্জা বিদে নিবে, আস্তে আস্তে এই মানে বেহায়া হয়ে যাবে, সতীত্ব হারিয়ে ফেলবে মেয়েরা, ছেলেদের চরিত্র ধ্বংস হয়ে যাবে।
গান এমন জিনিস, ইয়ানকুসুল হায়া ওয়াজিদু ফিশ শাহওয়াত, গান মানুষকে নির্লজ্জ বানায় এবং কাম প্রবৃত্তি পাপের প্রতি উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়, পাপ করতে পাগল হয়ে যায়। আজকে আমরা যে গানে দিয়ে আসতেছি, পরে এদেরকে আমি বলছি, ছোট্ট ছোট্ট বাচ্চা কত 7-8 বছরের, অনেকগুলো খেলে আর কি, লাফালাফি করে খেলে, পুরো দেখি নাই কিন্তু আওয়াজ কানে আইছে, বলতেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, একটা আরেকটারে আই লাভ ইউ, আই লাভ ইউ, এরকম 6-7 বছরে পোলা পায় একটা আরেকটারে আই লাভ ইউ। আই লাভ ইউ কি বুঝে এরা? কোথায় থেকে শিখলো? আমরা বুড়ো বুড়িরা, আমরা বাবা মারা মোবাইলের লোভ সামলাইতে পারি না, ঘন্টাকে ঘন্টা আমরা ফেসবুকে টিকটকে পড়ে থাকি। তো আমাদের ছেলে মেয়ে কি করবে? ছেলে মেয়ের কি গতি? ছোট ছোট বাচ্চাদের চরিত্র বরবাদ, ধ্বংস, ছোট ছোট পোলাপান শেষ হয়ে যাচ্ছে, প্রজন্ম শেষ, শিকড় কেটে দিচ্ছে পাশ্চাত্যরা, মুসলমানের দুশ্মনরা মুসলমানদের শিকড় কেটে দিচ্ছে। আমরা তো বরবাদ হয়েছি, এখন আমাদের একবারে বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে। আর হেদের বাচ্চাদেরকে গেমসও খেলতে দেয় না। ইন্ডিয়ার বহু ভার্সিটি আছে, এই কোটি মোবাইল পর্যন্ত চালাইতে দেয় না। চীনে, রাশিয়া, আমেরিকায় এই নেট ব্যবহার করতে দেয় না। কিম নাস্তিকদের রাষ্ট্র, কিমে তার দেশে নেট ব্যবহার নাই, কেউ নেট ব্যবহার করতে পারে না, শুধু সে আর সরকারের লোকরা নেট ব্যবহার করে। নাস্তিকদের অবস্থা, হিন্দুদের অবস্থা, খ্রিস্টানদের অবস্থা। আর আমরা মুসলিমরা আমাদের ভার্সিটিগুলোতে সরকার ওয়াইফাই ফ্রি করে দিছে। ওয়াইফাই কি করে দিছে? ফ্রি করে দিছে। মর তোরা, ধ্বংস হ, আমার চেয়ার যেন ঠিক থাকে, তোরা মর। আমার ছেলে তো বিদেশ, আমার মেয়ে বিদেশ, সকল মন্ত্রীদের ছেলে মেয়ে কোথায়? বিদেশে পড়ালেখা করে। আর আমাদের ছেলে মেয়েরা নাম, তোরা গুলি খা, তোরা মর, তোরা মর। কয়জনের মন্ত্রী গুলি খেয়েছে এ পর্যন্ত? কয়জনের এমপি মন্ত্রী পোলা মিছিল দেয় রাস্তায় নেমে? এরপরে এদের ভালোবাসায় এমন ভাবে জ্বালাই হয়ে গেছে, দানওয়ালাদের দান, নৌকাওয়ালাদের নৌকা, ভালোবাসায় এমন ভাবে জ্বালাই হয়েছে, এটা আল্লাহ জানে মরণের আগেও কোনোদিন আর ছুটবে কিনা। আল্লাহ পাক হেফাজত করেন। আল্লাহ রাসূলকে মহব্বতের তৌফিক দেন, আল্লাহকে মহব্বতের তৌফিক দেন, হক্কানি আলেম উলামাকে মহব্বতের তৌফিক দেন, দ্বীনকে মহব্বত করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাপীদের মহব্বত দূর করে দেন, আল্লাহ পাপীদের মহব্বত দূর করে আমার অন্তরটাকে পরিষ্কার করে দেন। পাপীদেরকে মহব্বত করতে নাই ভাই। আমাদের ছেলে মেয়েরা নায়ককে মহব্বত করে, নায়িকাকে মহব্বত করে, নর্তকীকে মহব্বত করে, যাদের চরিত্র এত খারাপ, যারা সমাজের কোটি কোটি মানুষকে পাপ শিখায়, নায়ক নায়িকারা, নর্তকীরা। আমাদের ছেলে মেয়ে এদের পাগল, এদেরকে ভালোবাসে। একটা বাচ্চারা জিজ্ঞেস করেন কয়জন নবীর নাম জানো, নাহলে 2 জন 5 জন 7 জনের নাম বলবে। কয়জন সাহাবীর নাম জানো, নাহলে 5 জনের নাম বলতে পারবে। কয়জন নায়কের নাম জানো, কয়জন নায়িকার নাম জানো, 15, 20, 30, 40 জন বলে দিবে কিনা? আল্লাহ হেফাজত করে। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার অন্তর পরিষ্কার করে দেন, পাপীদেরকে মহব্বত করা থেকে, পাপীদের মহব্বত বিদূরিত করে দেন, নেককারদের মহব্বত দান করেন। ওয়া আলহিকনি বিসসালিহিন, আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দেন। কোরআন শরীফের কথা, ওয়া আলহিকনি বিসসালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ভাষায় দোয়া করতেন, রব্বি হাবলি হুকমাও, রব্বি হাবলি হুকমান, আল্লাহ আমাকে ইলম দেন, ওয়া আলহিকনি বিসসালিহিন, এবং নেককারদের অন্তর্ভুক্ত করে দেন। আসুন নেককারদেরকে ভালোবাসি এবং নেককারদের অন্তর্ভুক্ত হই। আল জালিসুস সালেহ খায়রুম মিনাল ওয়াহদা, নবীজি বলছেন নেককারদের সাথে একা একা থাকার চেয়ে, একা একা থাকার চেয়ে নেককারদের সাথে থাকা কি উত্তম। আল ওয়াহদাতু খায়রুম মিনাল জালিসিস সুই,
আর খারাপ মানুষের সাথে থাকার চেয়ে একা একা থাকা উত্তম। খারাপ মানুষের সাথে চলা যাবে না, আপনারা খারাপ বানাইয়া ছাড়বে। আপনার ছেলেটা সিগারেট পান করে না, তার বন্ধু সিগারেট পান করে, আজ হোক কাল হোক 6 মাস পরে হোক, দেখবে না আপনার ছেলেও কি করে, টান মারে। অসৎ লোকের সংস্পর্শ হারাম। আপনার মেয়েটা পর্দা করে আর তার বান্ধবী পর্দা করে না, আপনার মেয়েটা কোনো ছেলের সাথে সম্পর্ক নাই, তার বান্ধবীর ছেলের সাথে সম্পর্ক, অপেক্ষা করেন কিছুদিনের মাথায় শুনবেন আপনার মেয়েও কি করতেছে, সম্পর্ক করতেছে। দিন মানতে হবে ভাই, দিন মোতাবেক চলতে হবে। আমার কথা অনেক কথায় গাই লাগছে আপনাদের অন্তরে। আমরা তো কণ্ঠশিল্পী না, এসে গান টান গাইয়া গজল টজল গাইয়া সুর টুর দিয়া যাওয়ার সময় পকেট ভারী করে চলে যাবো, ওই ধান্দা তো আমরা করি না। আমরা ইসলাহের কাজ করি। সার্জন, যিনি ডাক্তার সার্জন, তার ইঞ্জেকশন মারতে হয়, সে কাটে, সে হাড্ডি ডিল করে। আমারে যখন অপারেশন করছে যে ডিল করছে, যে আমি শুনছি, যদিও অজ্ঞান ছিলাম, সিলাই করবে, সার্জনের কাম এটা। আমরা অন্তরের রোগের সার্জন, অন্তরের রোগ আমরা দূর করার চেষ্টা করি, আমাদের কাজ এটা। খাতির লাগাইলে সিজার করতে পারবো? শিশু বাচ্চা এখন তার নাকে দিয়া সে নিঃশ্বাস নিতে, খানা খাইতে পারে না, তার নাকে দিয়া তো পাইপ ঢুকাইতেই হবে। শিশু বাচ্চার নাকে দিয়া পাইপ ঢুকানো কঠিন না, বাচ্চা তো কষ্ট পাবে। এখন আপনি খাতির করলে হবে? আপনার তো নাকে পাইপ তো দিতেই হবে। তা আমরাও সেই পথ গ্রহণ করছি। মানুষ সব জাহান্নামে চলে যাচ্ছে, ওই এক ব্যথা নিয়ে আমরা কথা বলি, মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। কে পক্ষে কে বিপক্ষে, কে হাদিয়া দিল কে হাদিয়া দিল না, কে ভালোবাসলো কে ঘৃণা করলো, এই জিনিসটা আমরা সামনে রাখি না। কাছের লোক তার দোষ দেখলে সেটাও বয়ানে বলে বসি, একদম কাছের লোক, একদম আপন লোক। ওই যে আমাদের ড্রাইভার সাহেব, হের বিরোধিতা করি আমি বয়ানে, হের মধ্যে যেটা দেখি এটা কয়ে দেই। আমার কাছের লোকের মধ্যে যেটা দেখি সেটা বয়ানে, তার নাম তো বলি না, হেকমতের সাথে বলি দিই, যেন যারটা সে শুনে শুনে ইসলাহ হয়ে যেতে পারে। ইসলাহ উদ্দেশ্য, ইসলাহ হওয়া ফরজ, নারী পুরুষ সবার জন্য ইসলাহ মানে সংশোধন, ইসলাহ হওয়া ফরজ। আর ইসলাহটা সহজ হয় কোনো আল্লাহ আল্লাহর হাতে হাত রাখলে, আল্লাহ আল্লাহদের সোহবতে আসা যাওয়া করলে। সাহাবা ইকরাম নবীজির হাতে বায়াত হইতেন। বর্তমানে আমাদের সমাজ থেকে বায়াত উঠে গেল। বায়াত হওয়া সুন্নত। বিভিন্ন বিষয়ে সাহাবা ইকরামকে নবীজি বায়াত করতেন। কখনো জিহাদের উপর বায়াত, কখনো মদ না খাওয়ার উপরে বায়াত, কখনো এই তাকওয়ার উপরে বায়াত, চুরি না করার উপরে বায়াত, জিনা না করার উপরে বায়াত, নেক কাজের উপরে বায়াত, বায়াত করতেন। সাহাবা ইকরাম বায়াত হইতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনা আইসাই আগে বায়াত হয়ে গেছেন নবীজির হাতে। আমরা তো বায়াত হই না, হইলেও বন্ডদের হাতে বায়াত হই। বন্ডদের হাতে বায়াত হই, তাদের কাছে বায়াত হলে লাভ তো, নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, গাঁজা খাওয়া যায়, মহিলারা আছে নাচানাচি করা যায়, তারা জান্নাতের দায়িত্ব নিয়ে যায়, এদের কাছে যায় বায়াত হয়। আল্লাহ হেফাজত করেন। বরুবের এক প্রসিদ্ধ পীর, সে বলতো যে মক্কা যায় কেন, মদিনা যায় কেন, এখানে না আসবো, আমি গুনাহ মাফ করি, আমি গুনাহ মাফ করার ক্ষমতা রাখি, এরকম কথা বলতো। লক্ষ লক্ষ লোক তার বায়াত। যখন আলেম ওলামা এগুলার বিরোধিতা করছে, তার মুরিদেরা সব তার পক্ষে চলে গেছে। না, আমাদের পীর যা বলছে ঠিক বলছে, মক্কা মদিনা যাওয়ার দরকার নাই, তার কাছে গেলেই হবে। তারে হাদিয়া দিলে সব কোথায় যাবে? জান্নাতে যাবে। পরে তো মারা গেল, তারপরে মারা যাওয়ার পরে কবরের মাজার টাজার করছে, পরে দান বাক্স দিছে 3টা। মাজারের উপরে দান বাক্স কয়টা দিছে? 3টা। পরে আমি ওই এলাকার মানুষকে জিজ্ঞাসা করলাম, দান বাক্স একটাও দিতে পারতো, 2টাও পারতো, 3টাও পারতো, 4টা 5টা 10টা দিত, 3টা দিছে কেন? পরে বলল যে সে মারা যাওয়ার পরে ঘরের মধ্যে মারামারি শুরু হয়েছে ছেলেদের মধ্যে, বাপের গদিতে কে বসবো।
বাপের গদিতে কে বসবো? কারণ গদিতে বলেই তো শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা, টাকা আর টাকা। পরে তো তার ছেলে হইলো কয়টা? 3টা। তো বাপের কবরের উপরে দান বাক্স কয়টা বসাইছে? 3টা। ও 3জনে যা পড়ে 3জনে ভাগ করে নিয়ে যায়। আপনারা যে এ, ইয়াতে এই সিলেটে যাইয়া হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে টাকা দেন, এই টাকা কি হজরত শাহজালাল রহমতুল্লাহ পায়? উনার কোনো আত্মীয় স্বজনে পায়? গরিবেরা পায়? কোনো মসজিদে যায়? এই টাকা মাদ্রাসায় যায়? লিজ দেয়, লিজ দেয়, জানেন কিনা? এই 100 বছরের জন্য লিজটাকে কত কোটি টাকা দিয়া নিবা? কেউ বলে 10 কোটি, কেউ 50 কোটি, কেউ 100 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা লিজ দেয়। বিভিন্ন মাজারে, এই যে 1 নম্বর শাহ আলী মাজারে আমরা গেছি, টাকা পড়তে পড়তে গলা পরিমাণ টাকা পড়ে যায়। অনেক গর্ত নিচে, মাজারের চতুর্পাশে গোল, অনেক গর্ত, মানুষ পড়লে উঠতে পারবে না। টাকা পড়তে 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 গর্ত ভরে যায়, পরে আবার টাকা করে টাকা নিয়ে যায়। এই টাকা কি শাহ আলী উনি পাইছেন? ওনার ছেলে মেয়ে পাইছে? মাদ্রাসায় খরচ হয়, মসজিদে খরচ হয়। না বুঝলে কেমনে বুঝাবেন আপনি? কোন নবী রাসূলের কবরে যায় টাকা দেওয়ার সিস্টেম আছে? ১৬ লক্ষ সাহাবী রেখে গেছেন নবীজি, কোন সাহাবীর কবরে যায় টাকা দেওয়ার সিস্টেম আছে? হযরত আবু বকরের কবরে টাকা দেওয়ার সিস্টেম আছে? আম্মা জানের কবরে, আম্মা জান আয়েশার কবরে টাকা দেওয়ার সিস্টেম আছে? আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজারে গিয়া, কবরে গিয়া টাকা দেওয়ার সিস্টেম আছে? তো নবীদের কবরে টাকা দেওয়ার সিস্টেম নাই, সাহাবাদের কবরে টাকা দেওয়ার সিস্টেম নাই, আমরা এটা কোথায় পাইলাম? কোরআনের কোন আয়াতে বলছে মাজারে যায় টাকা দাও? কোন হাদিসে আছে? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, সহি বোঝ দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। যাই হোক বাবা, অনেক কথা বলছি, মনে কষ্ট নেবেন না, কথাগুলো মনে রাখবেন, ফিকির করবেন। আর কোনো আল্লাহওয়ালা আলেমের সোহবতে আসা যাওয়া শুরু করুন, প্রয়োজনে বায়াত হয়ে যান, তার সাথে ইসলাহি সম্পর্ক রাখেন। যেমন আপনি নজর হেফাজত করতে পারেন না, ভিন নারীর দিকে চোখ চলে যায়, তার সাথে পরামর্শ করেন কেমনে নজর হেফাজত করব। আপনার ভিতরে হিংসা দূর হয় না, তার থেকে চিকিৎসা জেনে নেন কিভাবে হিংসা থেকে বাঁচতে পারবো। নামাজে দাঁড়াইলে মন এই জায়গায় চলে যায়, হে জায়গায় চলে যায়, তারে জানান যে আমার নামাজে দাঁড়াইলে তো আমার মন ঠিক থাকে না, আমি কেমনে খুজুর সাথে নামাজ পড়বো। এটাই তো ইসলাম, নিজের উপরে একজন দ্বীনী মুরব্বী রাখা। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আজকের এই মজলিসকে আল্লাহ পাক কবুল করেন। যারা আয়োজন করেছে, খরচ করেছে, শ্রম দিয়েছে, আল্লাহ পাক সবাইকে উত্তম থেকে উত্তম বদলা দান করেন। যারা এই মসজিদ করে গেছেন, জায়গা দিয়ে গেছেন, মসজিদ কমিটি, বর্তমান কমিটি সহ আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন, সবাইকে উত্তম বদলা দান করেন।